আমার বিয়ের মাত্র 17 দিনের মাথায় আমার স্বামী মারা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে। তো সেই থেকে আমি সবার চোখে অপায়া, অলক্ষী, দুর্মশা অনেক কিছু। তো আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। আমার বিয়ের মাত্র 17 দিন আমার হাতের মেহেন্দির রং ভালোভাবে মুছিনি। আমার হাতেও মেহেন্দি আছে, আমার হাজব্যান্ডের হাতেও মেহেন্দি আছে। তো দিনটা ছিল 17ই জুন। 17ই জুন ছিল আমার বার্থডে। তার আগের দিন আমার বিবাহিত আমার হাজব্যান্ড একটা জব করতো, সে জবের ছুটি শেষ করে সে ঢাকায় পৌঁছে যায়। সে একটা বেসরকারি কোম্পানিতে জব করতো। তো আমার বার্থডে উপলক্ষে সে বাড়িতে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো কে জানতো সেই সারপ্রাইজটাই হঠাৎ রাস্তায় এরকম আমার জীবনে কালো মেঘের আধারে ঘনিয়ে আসবে। আমি যদি কখনো জানতাম তাহলে কি আমার স্বামীকে ওই দিন আমি আসতে বলতাম। আমি আমার স্বামীকে জাস্ট বলেছিলাম আমার বার্থডে 17ই জুন। তো 17ই জুন দুপুর বেলা আমার হাজব্যান্ড ডিউটি করে সে আমার দিকে আসছিল। তো যখন সে রওনা দেয় তখন আমাকে বলে, আমি কিন্তু আসতেছি তোমার বার্থডে। তখন আমি বললাম, তাই নাকি? সে বলল, হ্যাঁ। হাতে তার এক গুচ্ছ গোলাপ ফুল ছিল, আর আমার জন্য নীল রঙের একটা শাড়ি, আর নীল রঙের 2 মুঠ কাচের চুড়ি, আর হাতে একটা সুন্দর একটা আমার পছন্দের আইসক্রিমের প্যাকেট। তো সব মিলিয়ে সে আমাকে ফোনে দেখাচ্ছিল, দেখো তোমার জন্য এইগুলো আনছি। আমিও অনেক খুশি। প্রত্যেকটা মেয়ে মানুষই তো খুশি হয় তার স্বামীর গিফট পেয়ে। তারপরে নতুন নতুন বিবাহিত জীবন, এত অল্প দিনে এত ভালোবাসা, তারপরে এত সুন্দর জিনিস, একটা বার্থডে, কেই বা না খুশি হয়। তখন আমার শাশুড়ি মাকে বলছিলাম, মা আপনার ছেলে আসতেছে। আমার শাশুড়িও তখন খুশি হয়েছিল। তবে হঠাৎ করে অর্ধেক রাস্তায় আসার পর আমার হাজব্যান্ড বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর সেই মুহূর্তে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তো আমি ফোনটা রিসিভ করতেই আমার হাজব্যান্ডের পুরো বিবরণ দিয়ে আমাকে বলে সে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন সেই মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা কেমন জানি পড়ে যায়। সামনে আমার ননদ আমার পিছিয়ে বসা ছিল, আর সেই সাথে আমার ননদ তখন বলে, ভাবি আপনার কি হয়েছে? আমি আর মুখে কিছুই বলতে পারলাম না। হঠাৎ করে আমার ননদ সেই ফোনটা তার কাছ থেকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে এই কথাটা বলে। তখন আমার শাশুড়ি ডাইরেক্টলি একটা কথাই বলেছিল, এই অপায়া, অলক্ষী, দুর্মুষা মেয়েটার জন্যই আজকে আমার ছেলে প্রাণ হারালো। আজকে যদি ওর বার্থডে না হতো তাহলে আমার ছেলে কখনোই কোনোভাবেই আজকে আসতো না। আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাছি না। আমি কি করব এটা আমি নিজেও বুঝতে পারতাছি না। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সে আমার স্বামী লাস্টে আসে। সবাই দেখে, আর আমার কোনো সেন্সলেস ছিল না। আমার স্বামীকে লাস্ট দেখাটাও আমি কিভাবে দেখব সেটাও আমি বুঝতে পারছিলাম না। তো অনেকে রিকোয়েস্টে অনেকেই কেমন জানি করে আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি তার মুখের দিকে তাকাইতে পারছিলাম না। এত কষ্ট লাগছিল, আমি এই কথাটা বলে বোঝাতে পারবো না। আর এত কষ্ট, এত বিষাদময় একটা জীবন আমার জীবনে কখনোই আসেনি। আর এরকম একটা আমার শুভ দিনে, আমার জন্মদিনে যে এরকম একটা দিন হবে, বা এটা আমার জন্য আল্লাহ তাআলা রেখে রাখবে, এটা আমি কখনোই ভাবতে পারি না। যাই হোক, দিন চলে যায়, মাস চলে যায়, আমার স্বামী তো মারাই গেছে। তো আমার শ্বশুরবাড়ির লোক সবাই আমাকে দেখতে পারে না। সবাই শুধু আমাকে অপয়া এবং কি তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করে। আমার বাবার বাড়ি আমাকে নিয়ে যাওয়া হয়। আর ওইদিকে আমার একটা ভাইয়ের বউ আছে। সব সময় সে আমার সাথে নানান পদের কাজ করাতো এবং কি অত্যাচার করতে শুরু করতে লাগলো। এইভাবে কেটে গেল 1টি বছর। আমি তো কখনো নিঃশ্বাসে একটু শান্তি তো এই 1টি বছর একদিনও ঘুমাতে পারি নাই। সেই সাথে আমার পরিবারের সবাইও আমাকে ঠিক আমার মা বাবার রূপ চেঞ্জ হয়ে যেতে লাগলো। আমার মা বাবা এবং কি আমার ভাই ভাবি প্রত্যেকটা মানুষও আমাকে অপায়া, অলক্ষী বলে অব্যাহত করতে লাগলো। এখন আমি কি করব, খুব দিশেহারা। এইদিকে আমি কোনো উপায় পাচ্ছিলাম না। আমি কি করব বা আমি কি করতে পারি, আমি কিভাবে চলবো। আসলে সব কিছু ভাবতে ভাবতে মাথাটা কেমন জানি একাই অটোমেটিকলি ঘুরে যায়।
হঠাৎ করে এর আগে একটা জবে আমি অ্যাপ্লাই করি, একটা গভর্নমেন্ট জবে। তো ওইখান থেকে কার্ড আসে, তো ওইখানে আমি এক্সাম দিই, রিটেনেও টিকি ভাইভাতেও টিকি। তো দুইটাতে টেকার পর হচ্ছে আমার জবটা ফাইনালি হয়ে যায়। তখন আমার ভাবির আর ভাইয়ের আচরণটা একটু অন্যভাবে হয়, কিন্তু তখন আমি সেই বাড়ি থেকে ত্যাগ করে ঢাকায় গিয়ে জয়েন হই। তো এটা হচ্ছে আমার এক আন্টির গল্প। পুরো গল্পটা যদি শুনতে চান কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানানো হবে। আমার এক রিলেটিভের গল্প, সে এই গল্পটা বলতে বলেছিল, সেই জন্যই বলা। সেই সূত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই নেক্সট